না, সে মরে যাবে তবুও সে স্যালাইন নেবে না। অনেক চেষ্টা করছে, কালকে রাতে দিতে পারি না এবং আজকে আসছি অনেকক্ষণ বোঝানোর পরে, সবাই মিলে বোঝানোর পরে আজকে ভাইকে স্যালাইন দিতে পারছে। অলরেডি অনেকক্ষণই হয়ে গেছে আমাদের, অলরেডি ভাইয়া 40 ঘন্টা পর্যন্ত এখনো না খেয়ে আছে। যদি আমার ভাইয়ের কিছু হয় সেই একমাত্র দায় রাষ্ট্র নেবে এবং প্রত্যেকটা উপদেষ্টা এই দায় নেবে। যদি আমার ভাইয়ের একটা ভাই যদি এখন প্রাণ হারায় আমাদের এখান থেকে, শাহবাগে যদি আমাদের কোনো ভাইয়ের যদি লাশ পড়ে যায়, তাহলে এই সম্পূর্ণ দায় সরকারের নিতে হবে, প্রত্যেকটা উপদেষ্টা নিতে হবে যদি কিছু হয়ে যায়। এবং আমরা এখনো শান্তিপূর্ণভাবে আছি, আমরা এখনো কঠোর হই নাই। আমরা ভোলাবাসী যে একটা শান্তিপূর্ণ মানুষ, আমরা সেই শান্তিপূর্ণ অনশনটা আমরা এখনো করে যাচ্ছি। আমরা যে শুক্রবার, আরো 2 সপ্তাহ আগে আমরা শুক্রবার একটা এখানে প্রোগ্রাম করেছি, সেই প্রোগ্রাম অনুযায়ী আমরা অনেক আমাদের জনসংখ্যা আসছে, তারপর তখনও আমরা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান করে গেছি। তারপর আমরা তাদের কাছ থেকে কোনো মারামারি পিটাপিটি হানাহানি কিছুই করি নাই। তারা আমাদের কাছে একটু সময় চেয়েছে, আমরা তাদেরকে সময় দিয়েছি। তাদের সময় এখনো হয়নি, তাদের এখনো ঘুম ভাঙেনি, তারা এখনো ঘুমিয়ে আছে। আমি বলবো আপনারা ঘুম ভাঙেন, আপনাদের চোখগুলো খুলে দেখেন যে কত কত মা বোনেরা তাদের জীবন দিচ্ছে একটা সেতুর কারণে, একটা মেডিকেল কলেজের কারণে। আপনারা মেডিকেল কলেজটা এখন না দেন, আমাদের সেতুটা দিয়ে যান, আমরা যেন ভোলার বাইরে এসে চিকিৎসা নিতে পারি। আপনাদের একটা আমাদের দাবিটা আদায় করেন যে শেষ পর্যন্ত আপনারা যে এই সরকার থেকে আপনারা চলে যাবেন, আপনাদের ক্ষমতা তার বেশি দিন থাকবে না রে বাবা। আপনাদের ক্ষমতা সীমিত, অল্প কিছুদিনের জন্য আপনারা আসছেন। আপনি অল্প কিছুদিনের জন্য কিছুটা করে দিয়ে যান, ভোলাবাসীর জন্য, রাষ্ট্রের জন্য কিছু করে দিয়ে যান। আপনাদের শেষ সময় যেন আপনাদেরকে মানুষের মনে রাখতে পারে, ভোলাবাসী যেন আপনাদেরকে মনে রাখতে পারে। শুধু বরিশাল সেতুটা হইলে শুধু ভোলা মানুষের উপকৃত হবে না, প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা অনেকগুলো সম্পদ আসে। গ্যাস বলেন, ইলিশ বলেন, নারিকেল বলেন, সুপারি বলেন, আপনার তরমুজ বলেন, সবকিছু কিন্তু ভোলা থেকে আসে। তারপরে কেন রে বাবা, কেন আপনারা আমাদের দাবিটা মেনে নিতে চাচ্ছেন না? কি সমস্যা আপনাদের? যদি আপনাদের কোনো সমস্যা থাকে সেটা আপনাদের কাছে আপনি বলেন। আপনার যদি বাজেট কম থাকে সেটা আপনার আমাদের কাছে আসেন, কঠিন থেকে কঠিনতম হতে আপনারা আমাদেরকে বাধ্য করেন না। আমরা এখনো শান্তিপূর্ণভাবে আছি, আরো ভবিষ্যতে আমরা শান্তিপূর্ণভাবে থাকতে চাই। যদি আমাদেরকে শান্তিপূর্ণভাবে না থাকতে দেন, তাহলে অবশ্যই আমাদের শান্তিটা যে অশান্তিভাবে কিভাবে করতে হয় সেটা ভোলাবাসী অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিবে।